This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাকে সে আগেই জানিয়ে দিয়েছিল গুরুদেবের দেখা পেলেই পায়ে হাত দেবে, জড়িয়ে ধরবে। হলেও তেমনটাই। শনিবার ইডেনে ভরা বাজার। কলকাতা বনাম বেঙ্গালুরুর ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছেন কাতারে কাতারে ক্রিকেট প্রেমীরা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামের বাসিন্দা সে। সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখনও কলেজ যাওয়া বাকি। কিন্তু তার আগেই ঋতুপর্ণকে চড়তে হলো পুলিশের প্রিজন ভ্যানে। কি অপরাধ করেছে এই নাবালক? ভরা ইডেনে গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েছিল ঋতুপর্ণ। সাথ একটা বিরাট কোহলিকে জড়িয়ে ধরার। শনির সন্ধ্যায় পূরণ হয়েছে সেই স্বাদ। পুলিশি ঘেরাটোপ টপকে বিরাটের কাছে পৌঁছে প্রথমে তাকে সাষ্টাঙ্গে প্রণাম, তারপর বিরাটকে জড়িয়ে ধরেন এই নাবালক। এই স্বপ্নের মধ্যে কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারেননি ঋতুপর্ণ। দ্রুতই নাবালককে পিচ থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয় অপরাধমূলক অনুপ্রবেশের মামলা। তবে নাবালকের কর্মকাণ্ড দেখে একাংশ বলছে অনুগামীরা আসলে ঋতুপর্ণের মতোই হয়। আপাতত বিরাট দোষ করে হেফাজতেই রয়েছে সে। এদিকে ছেলের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে দাবি করছেন মা কাকলি পাখিরা ও গ্রামবাসী। ঋতুপর্ণের কর্মকাণ্ড নিয়ে যখন গোটা দেশেই চর্চা শুরু হয়ে গিয়েছে, সেই আবহে মায়ের আবেদন বিরাট কোহলি ও অন্যান্য খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিন। বিরাট ওর কাছে ভগবানের মতো, আবেগেই এমন ভুল করে ফেলেছে। শুধু বিরাটই নয়, কলকাতা পুলিশের কাছেও একই আবেদন ঋতুপর্ণের পরিবার এবং গ্রামবাসীর। তারা আরও জানিয়েছেন ছোট থেকে ক্রিকেট ওর কাছে একটা নেশা। প্রথমে জামালপুর, তারপর কলকাতার ব্রেলেঘাটায় ক্রিকেট কোচিংও নিত সে। সেদিন আইপিএল দেখতে যাচ্ছে জানতাম, কিন্তু এমনটা যে সত্যি ঘটিয়ে ফেলবে তা আন্দাজ করতে পারিনি। TV9 বাংলা ডিজিটাল।